এইচএসসি 26-এর ইংরেজি নিয়ে যারা পাস নিয়ে টেনশন করতেছেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই দুর্দান্ত। আমি মাত্র 30 দিন আপনাকে দেখাবো, 30 দিন আপনাকে বেশি বলে ফেলছে, আরো কম সময়ে আপনি কিভাবে টেকনিক অবলম্বন করে পাস তো দূরের কথা আরো ভালো রেজাল্ট করতে পারবেন। দেখেন আমার কথা শুনেন আগে। এমসিকিউ এবং কোয়েশ্চেন আমি জাস্ট 5 থেকে 7টি প্যাসেজ দিব। এই প্যাসেজগুলো পড়লে আপনার এমসিকিউ প্লাস কোয়েশ্চেন সলভ করা হয়ে যাবে, আপনার ইনফরমেশন ট্রান্সফার প্লাস ফ্লোচার্ট হয়ে যাবে, আপনার সামারি রাইটিং হয়ে যাবে। তাহলে এখানে কত মার্ক দেখেন, 10, 20, 30, 35। এই 35 মার্ক হয়ে যাবে মাত্র 60টা প্যাসেজ সমাধান করলে। এই 60টা বা 5 থেকে 7টা প্যাসেজ সমাধান করতে সর্বোচ্চ একজন শিক্ষার্থীর লাগবে 2 দিন, বেশি বলে ফেলছে, একদিনে পসিবল যদি সে টার্গেট নিয়ে পড়াশোনা করে। এই 7টা প্যাসেজ থেকে আপনি জাস্ট আমি বলবো সামারি পড়েন। সামারি পড়তে একজন শিক্ষার্থীর সামারি পড়তে সর্বোচ্চ লাগবে 2 ঘন্টা। কারণ সামারি মুখস্থ করতে হয় না। সামারি হচ্ছে কি প্যাসেজ থেকে দেখে দেখে গুরুত্বপূর্ণ 3টা লাইন লেখা বা 4টা লাইন লেখা, পারবেন না আপনি? তো এটা যদি লেখেন আপনি এই সামারি থেকে আপনি পেয়ে যাবেন 7 থেকে 8, আমি ধরলাম 7 পেলেন। ইনফরমেশন ট্রান্সফার মানে একটা আপনাকে ব্ল্যাঙ্কসের মতো দিবে, সেখানে আপনি জাস্ট তথ্যগুলো প্যাসেজ থেকে লিখবেন। এর চেয়ে সহজ আর কোনো কিছু হয়? এবং আমি আপনাদেরকে ক্লাস দিয়ে দিব, হ্যাক্স দিয়ে দিব, ফলো করলে আপনি ইনফরমেশন এবং ট্রান্সফার এবং ফ্লো চার্ট ভালো হতে পারবেন মাত্র 10 থেকে 15 মিনিটের একটা ক্লাস করলে। যদি চান আপনি কমেন্ট সেকশনে জানান। তো সেই ক্লাসটি দিয়ে দিলে এই 10 মার্কের মধ্যে আপনি মিনিমাম 7 অথবা 8 পাবেন। যদি আপনার ইনফরমেশন ট্রান্সফার হয় আপনি কিন্তু আরো বেশি মার্ক পাবেন, আপনি 10 এ 10 পেতে পারেন। ফ্লো চার্ট হলে আমি ধরলাম যে আচ্ছা অনেকে জিরান্ড এবং ইনফিনিটিভ ফর্ম অনেকে কম বুঝেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি 7 পেতে পারেন, এই জন্য 7 ধরলাম। আচ্ছা, এমসিকিউ এবং কোয়েশ্চেন তো সবাই বুঝেন। আপনাকে কোয়েশ্চেন করলো, সেই কোয়েশ্চেন লাইনটা ধরে সেখান থেকে আগে পরে 2-1টা লাইন লিখলে টিচার আপনাকে কাটবে না। তো টিচার আপনাকে সেই 10 মার্কের মধ্যে মিনিমাম 6 দিবে, আমি কম ধরলাম, আরো বেশি দিতে পারে। এমসিকিউ ভাই সবাই সলভ করতে পারে, আমি ধরলাম 5টার মধ্যে আপনি 3টা পারলেন, 2টা আপনি পারলেন না। এখানে এই 35 মার্কের মধ্যে অলরেডি আপনি 14, 4, 20, 23 মার্ক আপনি পেয়ে গেলেন। ভাই আপনি যারা পাস নিয়ে টেনশন, আমি বললাম সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বোকা। সে আগে পড়াশোনা করে নাই, কোনো সমস্যা নেই, কিন্তু এই কয়েকদিন পড়াশোনা করে আমার টেকনিক অবলম্বন করলে সে অনায়াসে পাস করবে। এটা আমি আজকে নতুন ভিডিও বানাচ্ছি, আমি 2023 সাল থেকে ভিডিও বানাচ্ছি। আচ্ছা, এটি হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন। তো এইগুলো হচ্ছে সবচেয়ে সহজ টপিক। এই 35 মার্কের মধ্যে যে শিক্ষার্থী দৈনিক 2 থেকে 3 ঘন্টা করে পড়াশোনা করে 10 থেকে 12 দিন পড়াশোনা করতে পারবে, এই 35 মার্ক, এখানে তো আমি কত মার্ক বললাম যে 14, 4, 20, 23 মার্ক বললাম, সে কিন্তু 35-এর মধ্যে এমনকি 30 প্লাস মার্কও সে তুলতে পারবে যদি সে কয়েকটা ঘন্টা টাইম দেয়। আচ্ছা, এরপরে সবচেয়ে সহজ এই 2টা টপিক, ইনফর্মাল লেটার, ইমেল এবং গ্রাফ চার্ট। এখানে এই 15 মার্কের মধ্যে যে কোনো শিক্ষার্থী অনায়াসে 9 প্লাস মার্ক সে পাবে যদি সে আমার সাজেশন অনুযায়ী পড়ে। আমি ইমেলের সাজেশন দিয়ে দিব, লেটারের সাজেশন দিয়ে দিব, গ্রাফ চার্টের সাজেশন দিয়ে দিব। এখন গ্রাফ চার্ট নিয়ে অনেকে চুলকানি আছে, ভাই এটা কিভাবে কি, আমি তো পড়াশোনা করে নিয়ে আমি হয়তো পারবো না। আরে ভাই একদম সহজ, গ্রাফ চার্ট দিয়ে দিবে, সেখান থেকে তথ্যগুলো লিখবেন। 2021 সালে ইলেকট্রিসিটি বিল ছিল এত, 2022 সালে ইলেকট্রিসিটি বিল বেড়ে গেছে এত, বা ইন্টারনেট ইউজার এত ছিল তখন এত হয়েছে। এই টাইপের কথাবার্তা জাস্ট কয়েকটা লাইনে লেখা পসিবল এবং একটা দিয়ে সবগুলো লেখা পসিবল, একই নিয়ম। সো এই রিলেটেড আমি ভিডিও বানিয়ে দেবো, কোনো টেনশন নাই। আচ্ছা, পোয়েম কঠিন আমি জানি, অনেকে কঠিন লাগে। স্টোরিও কঠিন আছে, প্যারাগ্রাফ সহজ। আবার প্যারাগ্রাফে আমি ধরলাম যে আপনি 5 থেকে 6 মার্ক পেলেন, ঠিক আছে। এখন দেখেন তো এই যে এখানে আমার 23 অলরেডি আছে, 23-এর সাথে 9 যুক্ত করেন তো, 23-এর সাথে 9, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 32-এর সাথে 6 যুক্ত করেন। আমি আর বলবো না ভাই, পাস আপনার অলরেডি অনেক আগে হয়ে গেছে। রিয়ারেন্স থেকে আমি 15টা বা 16টা, 15 থেকে 20টা সাজেশন দিয়ে দেবো। এখানে 10-এর মধ্যে আপনি 10ও পেতে পারেন, আমি ধরলাম আপনি 6 পেলেন। বাকিগুলো তো আমি আর বললাম না। এখন সবচেয়ে সহজে যারা পাস করতে চায় তাদের জন্য আমি বলবো এই 35 মার্ক আগে নিশ্চিত করেন ভালোভাবে। এরপর প্যারাগ্রাফটা পড়ে ফেলেন, সাজেশন দিয়ে দিচ্ছি অলরেডি, আপলোড হয়ে গেছে। ইনফরমাল লেটার, ইমেল এবং ম্যাপ, গ্রাফ চার্ট পড়ে ফেলেন। আপনার ভাই চোখ বন্ধ, আপনি ঘুমাতে গেলেও আপনার পাস হয়ে যাবে। আপনি না চাইলেও পাস করতে পারবেন, জাস্ট এগুলো যদি সলভ করতে পারেন ভালোভাবে। এখন আসেন আপনার ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটা মিলিয়ে আপনাকে ফার্স্ট করতে হবে। আপনি যদি এখানেই ভাই 40 মার্ক অলরেডি 40 প্লাস যদি তুলে ফেলতে পারেন, আপনার আর মাত্র দরকার কি 26 মার্ক।
26 মার্ক আপনি ইংলিশ সেকেন্ড পেপার পাবেন না। ইংলিশ পেপার সেকেন্ড পেপার আরো বেশি সহজ, আরো সহজ সহজ কিছু টপিক আছে। আমি জাস্ট একটা ভিডিও বানাবো, সে একটা টপিক থেকেই কমন আসবে, সেই রুলটাই কমন চলে আসবে। সো সেটা নিয়ে কোনো টেনশন করা দরকার না, আমি জাস্ট ভিডিও বানিয়ে দেবো। আজই খাতা কলম নিয়ে বসে যান, পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন, কোনো টেনশন না। আমি আছি আপনাদের মাঝে ইনশাল্লাহ। আপনারা কমেন্ট সেকশনে জানান আপনি কোন জেলা থেকে দেখতেছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।